হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং খুশিতে আছেন। আজকের ভিডিওতে ভারতের এমন একটি রাজ্য সম্পর্কে বলবো যার গুরুত্ব ভারতের ইতিহাসে অপরিসীম। এটি হলো সেই রাজ্য যেখানে ভারতের সবথেকে বেশি আইএএস হয়েছেন। আপনি জানলে অবাক হবেন, এই রাজ্যে মাত্র 12 বছর বয়সের একজন বালক আইআইটি এর মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ লাভ করে ফেলে। এই রাজ্যেই মা সীতা, গৌতম বুদ্ধ, গুরু গোবিন্দ সিংজির মতো বিখ্যাত ব্যক্তির জন্ম হয়। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই ধরেছেন। আজ আমি ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য বিহার সম্পর্কে এমন কিছু অজানা তথ্য বলতে চলেছি যা আগে কখনো শোনেননি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রাচীন ইতিহাসে বিহারের নাম ছিল মগধ এবং রাজধানী পাটনার পূর্বে নাম ছিল পাটলিপুত্র। 1912 সালে বাংলা বিভাজনের পর বিহার একটি আলাদা রাজ্যে পরিণত হয় এবং সাল 1935-এ ওড়িশা এবং 2000 সালে ঝাড়খণ্ডকে বিহার থেকে আলাদা করে দেওয়া হয়। শিক্ষা এবং সংস্কৃতির দিক থেকে বিহার অনেক এগিয়ে। ভারতের সবথেকে বেশি আইএএস অফিসার বিহার থেকেই বের হয়। এখানকার মানুষের ব্রেন খুবই শার্প হয়, গণিতে খুবই পারদর্শী হয় এখানকার মানুষ। আপনি জানলে আশ্চর্য হবেন, বিশ্বের ইতিহাসে গণিত শাস্ত্রে শূন্য এর আবিষ্কার করেন আর্যভট্ট এবং তার জন্মস্থান হলো এই বিহার। বিহার হলো সেই রাজ্য যেখানে চাণক্যের মতো অর্থনীতিবিদ, চন্দ্রগুপ্ত এবং অশোকের মতো রাজা, গৌতম বুদ্ধ এবং মহাবীরের মতো ধর্মপ্রবর্তক, আর্যভট্টের মতো বিজ্ঞানী এবং শের শাহের মতো শাসক বিশ্বকে দিয়েছে। বলা হয় যে সীতামায়ের জন্মস্থানও বিহারেই। তবে বিভাজনের পর আজ সেই স্থান এখন নেপালের অংশ। সীতামায়ের নগরী বিহারের মিথিলা অঞ্চল বিহারের গৌরবময় স্থান। এই মিথিলা অঞ্চলের মিথিলা পেন্টিং সারা বিশ্বে প্রসিদ্ধ। ফ্রেন্ডস, মহেন্দ্র সিং ধোনিকে আপনারা কে না চেনেন? ভারত তথা বিশ্বের ক্রীড়া জগতে ভারতকে বিশ্বের সবথেকে উপরের স্থানে পৌঁছে দেওয়া ব্যক্তি হলেন মহেন্দ্র সিং ধোনি। আপনাকে জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনির জন্ম রাঁচিতেই, যা একসময় বিহারেরই অংশ ছিল। ফ্রেন্ডস, এখন আমরা হায়ার স্টাডির জন্য বিদেশে যাই। তবে একটা সময় ছিল যখন সারা বিশ্বের দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা লাভের জন্য ভারতে আসত। এই ভারতেই বিহার রাজ্যেই ছিল বিশ্বের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। চলচ্চিত্র জগতেও বিহার ভারতের একটি প্রসিদ্ধ রাজ্য। শত্রুঘ্ন সিনহা, সঞ্জয় মিশ্র, পঙ্কজ ত্রিপাঠী, মনোজ বাজপেয়ী, সোনাক্ষী সিনহা প্রমুখ অভিনেতা যারা অভিনয়ের মাধ্যমে পুরো বিশ্ববাসীর মন জয় করে নিয়েছেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে কে না চেনেন, যার মৃত্যুর পর আজও তার অভিনয় তাকে মানুষের কাছে অমর করে রেখেছে। ফ্রেন্ডস, সুস্বাদু খাবার খেতে আমরা কে না পছন্দ করি। বিহারের প্রসিদ্ধ খাবার হলো লিট্টি চোখা, যা এখানকার মানুষের খুবই প্রিয় একটি খাবার। এখানে ভেজ, নন ভেজ সব ধরনেরই খাবার আপনি পাবেন। এখানকার আখের রস খুবই জনপ্রিয় একটি পানীয়। ফ্রেন্ডস, এবার চলুন দেখে নেওয়া যাক বিহারের কিছু বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানকার ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হলো বোধগয়া। বোধগয়াকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্গত করা হয়েছে। এখানে মনের এক অদ্ভুত শান্তি পাওয়া যায় এবং এই কারণেই সারা বিশ্ব থেকে লোক এখানে ভ্রমণের জন্য আসেন। বিহারের আরও একটি আকর্ষণীয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো এখানকার রাজধানী পাটনা। মনে করা হয় এই পাটনা হলো বৌদ্ধ, শিখ, হিন্দু এবং জৈন ধর্মের প্রবেশদ্বার। এছাড়াও মধুবনী, নালন্দা, বৈশালী, মুজাফফরপুর, ভাগলপুর এখানকার জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। আপনাকে জানিয়ে রাখি, এখানকার হাজিপুর শহরে এশিয়ার সবচেয়ে বড় ব্রিজ রয়েছে। ফ্রেন্ডস, এই ছিল বিহার সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।